আমি কখনো সংস্কার বিপক্ষে ছিলাম না, বিপক্ষে নই। সংস্কার হোক। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, টাল বাহানা করে নির্বাচনকে পেঁচানোর চেষ্টা করবেন না। আমরা খুব ভালো করে জানি, ডিসেম্বরে নির্বাচন না হলে এ দেশে আর কখনো নির্বাচন হবে না। এই বাংলাদেশ বিদেশি প্রভুদের হাতে পদানত হবে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গত শুক্রবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস এসব কথা বলেন। এ সময় আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার দাবি পূর্ণ ব্যক্ত করে তিনি বলেন, মির্জা আব্বাস প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপিকে তার মুখোমুখি করে নিয়েছেন বলে মন্তব্য করেন। মির্জা আব্বাস বলেন, তিনি জাপানে বসে বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করেছেন। জাপানে বসে বলেছেন, একমাত্র বিএনপি ডিসেম্বরে নির্বাচন চায়। এর জবাবে বলতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনি স্মরণ করে দেখুন, ডিসেম্বরের নির্বাচনের কথা আপনিই প্রথম বলেছিলেন। সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠকে বিষয়টি তুলে ধরে মির্জা আব্বাস বলেন, আমরা বাইরে চলে আসার পরে সন্ধ্যা ৬টা বা ৬:৩০টার সময় আপনার প্রেস সেক্রেটারি বলেছেন, জুন মাসে নির্বাচন হতে পারে। প্রেস সেক্রেটারি আর আপনি তো এক কথা নয়। বিএনপির এই নেতা বলেন, অন্তর্বর্তী সরকার ঘোষণা দিয়ে সংস্কার করেছে। আজ সংস্কারক সরকার সংস্কার করার জন্য বাইরে থেকে মানুষ ইম্পোর্ট করে আনছেন, যারা এ দেশের নাগরিক নয়, দেশের প্রতি অত মমত্ববোধও নেই, দেশকে ভালোবাসেন না। তারা কি করে এদেশের মানুষের সংস্কার করবে? আমরা তা বুঝতে পারি না। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, সেন্ট মার্টিনে খাওয়া নেই, কাপড় নেই, মানুষ বাচ্চা নিয়ে স্কুলে যেতে পারে না। সেন্ট মার্টিনে কি এমন হয়ে গেল যে বাংলাদেশি নৌকা যেতে পারবে না? সেখানে কি এমন ঘটনা ঘটেছে জানতে চাই। জিয়াউর রহমানের স্মরণে এই দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে বিএনপির পল্টন থানার ১৩ নম্বর ওয়ার্ড উত্তর দক্ষিণ শাখা। পল্টন থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী হাসিবুর রহমান শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।